নমস্কার বন্ধুরা, আমি অমৃতা। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। অনেক দিন ভিডিও শেয়ার করতে পারছি না। আমার মনে হচ্ছে কি আমার ভিডিওতে কোনো একটা গিট পড়ে গেছে। কারণ আমি প্রত্যেক দিন চিন্তা করি কি 7টার সময় চিন্তা করি কি এই টাইম থেকে ভিডিও শুরু করব। ঠিক সেই টাইমে আসলে কোনো না কোনো ঝামেলা, আর তা না হলে আমি নিজেই ডাইভার্ট হয়ে যাচ্ছে মাইন্ড, আমি আর ভিডিও করতে পারছি না। তো যাই হোক, আপনাদেরকে বলেছিলাম যে শুরুটা এবার করব আমার নিজস্ব কিছু ভালো লাগার কিছু শেয়ার করেই শুরু করব। তো তেমনই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বলেছিলাম গতকালকে আমার লাইভে যে ভিডিওটা হয়তো আরও একদিন পরে যাবে। তো যাই হোক, আমি লাইভে বলেছিলাম যে আমার বেনারসি শাড়ির কালেকশান আপনাদের সাথে শেয়ার করব। কারণ আগে আমার চ্যানেলে শুধু ছিল ছেলে দর্শক, কিন্তু এখন প্রচুর মেয়ে অডিয়েন্স হয়ে গেছে, যার কারণে ভাবলাম দেখা যেতেই পারে। তার থেকে বড় কথা, লাইভের ভিতরে আমার আরেকটা ছোট ভাই আছে, ও বলছিল যে হ্যাঁ দিদি তুমি শেয়ার করো। বোঝেন তো কেন এই কথাটা বলেছে, তো ওদেরও একটু মেয়েদের রুচি সম্পর্কেও ধারণা হোক। তো কথা না বাড়িয়ে এক এক করে আপনাদের সাথে আমার পছন্দের বেনারসি শাড়িগুলো শেয়ার করব। তো প্রথমে বেনারসি ঠিক না, এটা একদম প্রথমে আপনাদের সাথে শেয়ার করবো আমার এই শাড়িটা। এটা হচ্ছে সিল্কের উপরে জরি সুতার কাজ, ঠিক আছে। এই শাড়িটা আমাকে দেওয়া হয়েছিল আমার এই বাড়ি থেকে, আমার মা বাবা আমাকে দিয়েছিল আমার স্বাদের অনুষ্ঠানে, ঠিক আছে। শাড়িটা টোটালটাই এরকম, আর আসলাটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার জিনিস এমনভাবে ভাঁজ করা থাকে যে আমার শাড়িগুলো দেখে বোঝা যায় না যে আমি শাড়িটা একবারও পরেছি কিনা। তবে আঁচলটা অনেক সুন্দর, আমি আঁচলের সাইডটা খুঁজতেছি, মায়া করতেছে, শাড়ির ভাঁজ খুলে যাচ্ছে যে ওই জন্য একটু মায়া করতেছে, ঠিক আছে কোনো ব্যাপার না। এই যে আসলাটা এই পেয়েছি। আমি তো আর শাড়ির দোকানদার না, জাস্ট আমার ভালো লাগার কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে শাড়ির টোটাল বডিটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে শাড়ির আসলা। এই যে এই শাড়িটা সাদের দিন যখন পরেছিলাম, আমার ওই বাড়ির থেকে 2 দিন ধরে অনুষ্ঠান করা হয়েছিল। একটা আমার এই বাড়ির তরফ থেকে করা হয়েছিল, আর পরের দিন করেছিল ওই বাড়ির থেকে। 3 দিন টোটাল অনুষ্ঠান হয়েছিল। একদিন নিয়ম কাজ করা হয়েছিল। নিয়ম কাজে আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে কাউকে রাখতে নেই, শুধু বাপের বাড়ির মানুষ ছাড়া। তো সেদিন আমার একেবারে বাপের বাড়ি, আমার দিদি, আমার শ্বশুরবাড়ি আর আমার মায়েরা গেছিলো, আমার জেঠিরা, একদম আমার নিজের মানুষ ছাড়া ওই দিন আর কেউ ছিল না। পরের দিন আমার বাপের বাড়ির তরফ থেকে অনুষ্ঠান করা হয়, আর তারপরের দিন অনুষ্ঠান করা হয় আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। আচ্ছা, একটু দ্রুত দেখাবো কারণ ভিডিও বেশি লং করবো না, 8 থেকে 10 মিনিটের ভিতরে শেষ করবো। আচ্ছা, এটা দেখিয়ে দিলাম। ওই শাড়িটা দেখালাম এই কারণে যে কিছুটা শাড়িটা কিছুটা জরি সুতোর কাজ, তো দেখতে ভালো লাগবে বলে আপনাদের সাথে শেয়ার করেছি। আচ্ছা, এবারে শেয়ার করবো এই শাড়িটা। এটা আমার যতগুলো শাড়ি আছে সবই আমার খুব পছন্দের, তবে আমার একটা মোস্ট ফেভারিট শাড়ির ভিতরে একটা শাড়ি। খুব গরম লাগছে, চুলটা আগে বেঁধে নিই। যেটা বলছিলাম সেটা হচ্ছে শাড়ি প্রত্যেকটা পছন্দ না হলে কি আর কিনেছি। আচ্ছা, এই শাড়িটা দেখুন, এই শাড়িটা কেমন লাগছে। এটাও সবই বেনারসি, ঠিক আছে। কোনটা কোন বেনারসি বলতে পারবো না। আমি যখন শাড়ি কিনি তখন আমার পছন্দ, চোখে যেটা লাগে আমি সেটাই কিনি। আমার শাড়ি কিনতে গেলে দেরি হয়, 3 দিন 4 দিন করে ঘুরে ঘুরে শাড়ি কিনি। আবার এমন হয় অন্য কিছু কিনতে গেছি, পছন্দ হয়েছে, কিনে নিয়ে চলে এসেছি। তো এটা আমার আরেকটা বেনারসি শাড়ি। এই শাড়িটার আসলাটা আপনাদের সাথে শেয়ার করবো, খুলতে মায়া লাগছে আমার। এটা হচ্ছে শাড়ির আসলাটা, আর এই আসলার ভিতরে আবার এই যে সাদা সিলভার জরির কাজ আছে, আর ভিতরে টোটাল শাড়িটার ভিতরে হচ্ছে গোল্ডেন সুতোর কাজ। আসলার ভিতরে গোল্ডেনের ভিতরে সাদা একটু সিলভার সুতোর কাজ আছে আর কি, ঠিক আছে। এটা সরিয়ে ফেলি। শাড়ির ভিতরে সেট করে করে রেখে দিই, যেন কোথাও যেতে গেলে পরতে গেলে আমার আর অসুবিধা না হয়। এবারে শেয়ার করবো আমার এই শাড়িটা। যাক, এই শাড়িটা আমার খুব বেশি কষ্ট করা লাগবে না, কারণ আমি এই যে শাড়িগুলো দেখাচ্ছি না, যেমন প্রথম যে শাড়িটা দেখিয়েছি ওটা আমি একদিনই পরেছি, সাদের দিন, আর পরিনি। আর এই একটু আগে যে শাড়িটা দেখিয়েছি পেস্ট কালারের, ওই শাড়িটা আমি হচ্ছে 2 দিন পরেছি। আর এই শাড়িটা একদিনই পরেছিলাম, সেটা আপনাদের অনেক ভিডিওতে আপনারা আমার ছবি থাম্বনেলে দেখেছেন।
আচ্ছা, এটা হচ্ছে বেনারসি শাড়ি, তবে ভিতরে আছে পিঙ্ক কালারের সুতোর কাজ, আর পাশাপাশি এটা হচ্ছে সিলভারও না গোল্ডেন না, এটা হচ্ছে মানে কি বলবো, ওই যে তামা কালারের যে কালার হয় না, ওই কালারের কপার জড়ি, এক কথায় যেটা, এটা হচ্ছে কপার জড়ি সুতোর কাজ। এটা হচ্ছে টোটাল বডিটাই, এটা হচ্ছে আঁচলের কাজ। তো এরকম একটা শাড়ি কেনার খুব ইচ্ছা ছিল। তো ওই বছর না আমি 15 দিন আগ থেকে সবার জন্য কেনাকাটা করেছিলাম, বাজারে ঘুরে ঘুরে নিজের জন্য কিনতে পাঠাচ্ছিল বারবার। আমার বর যেটা করেছিল সেটা বলতেই হয়, বারবার আমাকে সবার আগে আমারটাই কিনতে পাঠিয়েছিল, আর আমি সবার জন্য কিনছিলাম, কিন্তু আমার নিজের কিছু পছন্দ হচ্ছিল না। একেবারেই ষষ্ঠীর আগের দিন গিয়ে আমি এই শাড়িটা কিনে নিয়ে আসি, যে আজকে আমি কিনে নিয়েই বাড়ি আসবো। তো এই শাড়িটা কিনেছিলাম, কেমন লাগলো অবশ্যই বলবেন। আমি কিন্তু আজকে দেখাচ্ছি আমার শুধু বেনারসি শাড়ি কালেকশানগুলো, কারণ হচ্ছে সবগুলো একদিনে দেখালে না ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরপরে অন্য শাড়ির কালেকশান দেখাবো, আগে তো এটা দেখাই। এটা আমার মানে বর্তমানে আমার যতগুলো শাড়ি আছে, এই শাড়িটার প্রতি আমার অন্যরকম একটা প্রেম। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, ভীষণ। এই শাড়িটা আমি 2 দিন পরেছি। আচ্ছা, এটা হচ্ছে আঁচলের কাজ, আর এটা হচ্ছে বডির কাজ, দেখতেই পাচ্ছেন। এই যে এটা হচ্ছে বডির পার্ট, আর এটা হচ্ছে পাড়ের দিকের কাজ। এটা হচ্ছে ডিপ গ্রিন কালারের সাথে এটা কি কালার, কচি কলা পাতা কালার মতো আঁচলাটা। তো যাই হোক, ছবি হয়তো বা আমার চ্যানেলে খুঁজলে আপনারা এই শাড়ির ছবিও দেখতে পেতে পারেন। বলছি, এটা তো বলা হলো না। একটা ছিল সফট, এটা ছিল হচ্ছে, একটু শেয়ার করি, এটা ছিল সফট বেনারসি, ঠিক আছে। আর এটা আরেকটু ভারী, ঠিক আছে। আর এটা হচ্ছে জর্জেট বেনারসি। আর এটা হচ্ছে ওই বাড়ি থেকে বিয়েতে দেওয়া হয়েছিল বউ ভাতে। আমি পছন্দ নিজেই করেছিলাম, কারণ হচ্ছে আমার ওই বাড়ি থেকে বিয়ের সময় বলেছিলাম যে অতিরিক্ত কোনো কেনাকাটার দরকার নেই, কারণ যেহেতু এই বাড়ি থেকেও কেনাকাটা করছি, 2 বাড়ি মিলে এমন একটা কেনাকাটা করতে চাইছিলাম যেন সব রকমের সব কিছু 2 বাড়ি থেকে মেকআপ হয়ে যায়। ওই জন্য আর আমার এই বাড়ি থেকে কেনাকাটাগুলো আগে হয়েছিল, পরে ওই বাড়ি থেকে কেনাকাটা করা হয়েছিল, যার কারণে আমি বলেছিলাম যেহেতু এই বাড়ির শাড়িটা দেখাবো আপনাদের, একদম লাস্টে আমার বিয়ের শাড়িটা শেয়ার করবো। তো যাই হোক, এটা ছিল আমার ওই বাড়ির তরফ থেকে বিয়ের শাড়ি, বউ ভাতের শাড়ি, বিয়েতে দিয়েছিল যেটা। আচ্ছা, এর আঁচলাটা বেনারসি শাড়ির আঁচলাটা যেমন সচরাচর হয়ে থাকে, এরও আঁচলাটা ঠিক তেমন। এই যে আঁচলাটা হচ্ছে আমার চ্যানেলে আমি এগুলো পরে একসময় বিভিন্ন ভিডিও শেয়ার করব, তখন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। তো যাই হোক, শাড়িগুলো সবই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি, খুব দ্রুত শেষ করছি। আমি শাড়ির ভিডিও করব বিধায় অনেকে আমাকে বলে, দিদি তুমি একটু শাড়ি পরো, কি বন্ধু তুমি একটু শাড়ি পরতে পারো। তো কেউ আমাকে বন্ধুদের দেখে বলে, বন্ধু একদিন একটু শাড়ি পরো। তো যাই হোক, আমি ভাবলাম ঠিক আছে, অনেকদিন শাড়িও পরা হয় না, আজকে শাড়ির ভিডিও করব, তো নিজেও একটা শাড়ি পরে নিই, হালকা একটু নয়েজ আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আমার শাড়িগুলো দেখেছেন এখনও বক্সের ভিতরে। আমি তাহলে কতটাও শাড়ি পরি, তবে আমি খুব শাড়ি প্রেমী, ঠিক আছে। শাড়ি পরি না তা কিন্তু না, কিন্তু শাড়িগুলো পরার পরে আবার এত সুন্দর করে ভাঁজ করে থুই, কেউ দেখে বুঝতেই পারবে না যে এই শাড়িগুলো একবারও পরেছি। কথাটা ঠিক বলেছি কিনা আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। এই শাড়িটা হচ্ছে ঘিয়ে কালারের সাথে লালের কন্ট্রাস্ট। এই শাড়িটা নিয়েছিলাম আমি আমার বিয়েতে, ফুলসজ্জার শাড়ি দিতে হয় তো বাপের বাড়ি থেকে, তো এই শাড়িটা আমি কিনেছিলাম। এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, তার কারণ হচ্ছে আমার সবসময় ঘিয়ে কালারের সাথে লালের কন্ট্রাস্ট শাড়ি পরতে ভালো লাগে, বিশেষ করে পুজো টুজোর কথা শুনলে বা একেবারে নির্মল পরিবেশের সাথে যে অনুষ্ঠানগুলো থাকে সেইগুলোতে। আপনি এরকম একটা শাড়ি বিয়ে বাড়িতেও পরতে পারেন, কিন্তু বিয়ে বাড়িতেও আপনি এরকম একটা শাড়ি পরে জয়েন করতে পারেন, দারুণ লাগবে। তো যাই হোক, এই শাড়িটা আমার ফুলসজ্জার শাড়ি, যেটা আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো এই শাড়িটার হচ্ছে বডি পার্টটা, এই পার্টটা হচ্ছে এই। আর আচ্ছা, এটা হচ্ছে আঁচলের সাইড। এবার আরেকটা জিনিস যেটা দেখাবো, সেটা দেখলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে, আমার বিশ্বাস। আচ্ছা, এইটা দেখুন কি মনে হচ্ছে। কেন বললাম যে এই শাড়িটা আপনারা বিয়ে বাড়িতেও পরতে পারবেন, তার কারণ হচ্ছে এই শাড়িটার কুচির পাটটা হচ্ছে এটা, কুচিতে লাল কুচি, লাল টোটাল এই লালের ইয়েটা পড়ে, অপশানটা পড়ে, আর বডির আঁচলার সাইডটা দিয়ে ঘিয়ে কালারটা আসে, আর একদম আঁচল তো দেখতেই পেলেন আপনারা। এটা ছিল আমার বিয়ের ফুলসজ্জার শাড়ি।
সর্বশেষ যে শাড়িটা আপনাদের দেখাবো, যেহেতু আমার করোনার ভিতরে বিয়ে হয়েছিল, তো আমাদের সব জায়গায় ঘুটে ঘুটে দোকান বেছে বেছে শাড়ি কেনার দরকার ছিল না। কারণ হচ্ছে বড় জামাইবাবুর শাড়ির দোকান অনেক বড়, শাড়ির ব্যবসা, গার্মেন্টসের ব্যবসার কথায়। তার মানে আপনি বুঝতে পারতেছেন তার 2-3টা মানে শাড়ির দোকান। একটা তো টোটাল পুরনো যে দোকানটা পুরো 4তলা বিল্ডিং ধরে শাড়ির দোকান। এবং শাড়ি আসার যেদিন মানে ইন্ডিয়া থেকে শাড়ি আসে পরের দিনই আমি যাই, এবং আমার পছন্দ করেই নেওয়া এই শাড়িটা, ইন্ডিয়া থেকেই আনানো শাড়িটা। তো যাই হোক, শাড়িটা কার কেমন লাগবে জানি না। বিয়ের শাড়ি আমার কাছে মনে হয় লাল রঙ হলে ভালো হয়, কারণ যেহেতু বিয়ে। তবে লালের ভিতরে বিভিন্ন রকম আছে, ঠিক আছে। আমার শাড়ির কালারটা কেমন লাগলো আপনারা বলবেন, আর শাড়িটাও বা কেমন লাগলো সেটা বলবেন। আমি কিন্তু একটু গুছিয়ে রাখতে ভালোবাসি, কারণ কি এইসবগুলো তো সবসময় পরা পড়ে না। হ্যাঁ, আমার বিয়ের শাড়ি পরার ছবি আপনারা দেখেছেন আমার শর্ট ভিডিওতে দেখাচ্ছে, আর টোটাল শাড়িটা পরার একটা ছবি আপনাদের সাথে শেয়ার করে দেবো আমি। আর সবথেকে বড় কথা হচ্ছে, এখন একটু আলোতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলে খুব ভালো লাগতো, তো উপায় নেই, মেক করেছে। এখন কিন্তু টাইম খুব বেশি হয়েছে এটা না কিন্তু। আচ্ছা, দেখতে দেখতে এই যে আর কথা বাড়াবো না, এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। টোটাল অনেক ভারী গো শাড়িটা, ঠিক আছে। এই টোটাল শাড়িটা হচ্ছে এটা তো বেনারসি, বুঝতেই পারছেন। এই দেখুন প্রত্যেকটা ডিজাইনের উপর দিয়ে আবার কাজ করা। এটা রৌদ্রে হলে এত সময় চিকচিক করতো, বুঝতে পারছেন। আর এই যে ভিতরে আবার স্টোনের কাজ করা আছে, এগুলো সবই কিন্তু কারচুপির কাজ করা শাড়িতে। তো এটা হচ্ছে টোটাল শাড়ির বডির পার্টটা। আর আসলাটা আপনাদের সাথে শেয়ার করবো। খুব ভারী, আমার থেকে মনে হচ্ছে আমার শাড়ির ওজন বেশি। আচ্ছা, একটু এইভাবে দেখালে মনে হয় ভালো হবে। এটা ছিল শাড়ির আঁচলের পার্ট। এই যে আঁচলার পার্টটা ছিল ঠিক এই রকম। আমি এইভাবে কি মাথায় ঘোমটা দিয়েছিলাম বিয়ের সময়? দিয়েছিলাম হয়তো না, মাথায় তো ওড়না দেওয়া ছিল আলাদা। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। এটাই হচ্ছে আমার বিয়ের শাড়ি। বিয়ের শাড়ি যেমনই হোক, প্রত্যেকটা মেয়ের কাছে অনেক মূল্যবান এই শাড়িটা, আমার কাছেও ঠিক তেমনই মূল্যবান। আমার কাছে আপাতত 7টা বেনারসি শাড়ি আছে, আর আছে কিনা আমি বলতে পারবো না। সত্যি কথা যেটা, আর আছে কিনা বলতে পারবো না। যদি থেকে থাকে সেটা অন্য ভিডিওতে কোনো এক সময় শেয়ার করে দেখাবো আপনাদের। এই যে শাড়িগুলো দেখছেন সবই 1বার থেকে 2বার আমি পরেছি। 2বারের বেশি আমার মনে হয় না এখানে কোনো শাড়ি আছে যেটা আমি 3বার পরেছি। এই শাড়িটা শুধু 3বার পরেছি, 3বার পূজার সময় আর দাদার বিয়ের বৌভাতে। না 2বারই পরেছি। আমার এখানে যতগুলো শাড়ি আছে সর্বোচ্চ 2বার পরেছি, তার বেশি 3বারও আমি কোনো শাড়ি পরিনি। তো আমার বেনারসি শাড়ির কালেকশানগুলো কেমন লাগলো বিশেষ করে দিদিরা বলবেন, আপুরা বলবেন, ছোটো বোন যারা আছে মেয়েরা বলবে। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে সবার রুচি একরকম হয় না। সর্বোপরি একটা কথা, সবার রুচি ভিন্ন, এক একজন মানুষের অভিরুচি এক এক রকম। আমার পছন্দসই শাড়িগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। তো আমি জাস্ট আমার কালেকশানগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই বাকি শাড়ির কালেকশানগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেটা দেখতে চান কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার, ভালো থাকবেন।